একজন নারী একই স্বামীর কাছেই বিয়ে বসেছেন ৩ বার, পেতেছেন প্রতারণার এক ভয়ঙ্কর জাল, আসক্ত ছিল পরকীয়া প্রেমে। আর সেই পরকীয়া প্রেমে বাধা দেওয়ার কারণে স্বামীকে আবারও ডিভোর্স লেটার পাঠান এবং সেই ডিভোর্স লেটার সাইন না দেওয়ার অপরাধে এবং পরকীয়া প্রেমে বাধা দেওয়ার অপরাধে পরকীয়া প্রেমিক এবং বাড়াটের সন্ত্রাসের দ্বারা স্বামী কাজী আব্দুস সালামকে এবং তার নিজের বাড়িতেই তাকে নির্মমভাবে নির্যাতন করে। নির্যাতনের এক পর্যায়ে কাজী আব্দুস সালামের একটি চোখ বেরিয়ে আসে, তার শরীরের বিভিন্ন জায়গায় এমনভাবে ইনজুরি হয় যে সবাই ভেবেছিল কাজী আব্দুস সালাম আর বাঁচবে না। দীর্ঘদিন হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছিল, স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের মামলা করেছিল, কিন্তু আমাদের বর্তমানে আদালতের অবহেলার কারণে ওই পরকীয়া আসক্ত নারী আদালত থেকে অগ্রিম জামিন নিয়ে নেন। এটা কিভাবে সম্ভব? দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় সাতক্ষীরা জেলার কুশুলিয়া ইউনিয়নের কাজীপাড়া গ্রামে। স্ক্রিনে যেই নারীটাকে দেখতে পাচ্ছেন, এই নারীর নাম হচ্ছে মঞ্জুয়ারা। আর এই মঞ্জুয়ারাই হচ্ছে একজন পরকীয়া আসক্ত নারী, যেই মঞ্জুয়ারা একের পর এক পরকীয়া প্রেম করে বেড়ায়। তার পুরা পরিবারটাই একটি প্রতারক চক্র। তার ভাইয়েরা তাকে যেই পুরুষের কাছে বিয়ে দেন, সেই পুরুষের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দেখিয়ে টাকা পয়সা নেওয়ার চেষ্টা করেন। আর টাকা পয়সা দিতে রাজি না হলেই এই বোন মঞ্জুয়ারাকে তারা তাদের বাড়িতে নিয়ে যেতেন এবং তার মাধ্যমে ওই স্বামীকে ডিভোর্স লেটার পাঠাতেন। দর্শক শ্রোতা, জানা গেছে আজ থেকে 10 বছর আগে এই মঞ্জুয়ারাকে পারিবারিকভাবে বিয়ে করেন কাজী আব্দুস সালাম। দর্শক শ্রোতা, এই মঞ্জুয়ারাকে কাজী আব্দুস সালাম বিয়ে করার আগে তার আরও 2টি বিয়ে হয়। আব্দুস সালামের কাছে বিয়ে করার পরবর্তীতে আব্দুস সালাম তার ভয়ঙ্কর এই রূপের কথা জানতে পারেন। সংসার জীবনের 3 বছরের মাথায় সর্বপ্রথম কাজী আব্দুস সালামকে তার স্ত্রী ডিভোর্স দেন। কিভাবে ডিভোর্স দেন? কাজী আব্দুস সালামের শালা সম্বন্ধীরা কাজী আব্দুস সালামকে বলে, আমার বোনকে বিদেশ পাঠাবো, এমন কথা বলে তাকে তাদের বাবার বাড়িতে নিয়ে যায়। মঞ্জুয়ারাকে স্বামী বাধা দিলে বিদেশ যেতে, তখনই স্বামীকে ডিভোর্স দিয়ে দেন। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে কিছুদিন পর মঞ্জুয়ারা আবার সেই স্বামীর কাছে ফিরে আসলে কাজী আব্দুস সালাম তাকে আবারও বিয়ে করেন। আবার সংসার শুরু করলে আবার কাজী আব্দুস সালামের স্ত্রী মঞ্জুয়ারা বলেন, আমার ভাইকে বিদেশ পাঠাবো, এমন কথা বলে তার কাছ থেকে 5 লক্ষ টাকা নেন। ওই টাকা নেওয়ার পরবর্তীতে আবারও তার সাথে ঝগড়াঝাটি হলে আবারও ডিভোর্স দিয়ে চলে যায়। আবারও কিছুদিন পরে এসে বিয়ে করে। এমনভাবেই মঞ্জুয়ারা চলছিল। এর ভিতরে মঞ্জুয়ারা একটা ছেলের সাথে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ছেলের নাম, সেই ছেলের নাম হচ্ছে রায়হান। আর এই ছেলেটি হচ্ছে সেই পরকীয়া প্রেমিক, যেই পরকীয়া প্রেমিকের সাথে প্রেম করে এই মঞ্জুয়ারা বিভিন্ন সময় ওই সমস্ত কাজ করে বেড়াতো। দর্শক শ্রোতা, স্বামী কাজী আব্দুস সালামের অবর্তমানে স্বামী কাজী আব্দুস সালাম যখন এই বিষয়টা জানতে পারে 2 বছর আগ থেকে, তখনই তার স্ত্রীকে বাধা দেওয়ার চেষ্টা করে। দর্শক শ্রোতা, এর ভিতরে 6-7 মাস আগে এই মঞ্জুয়ারা কাজী আব্দুস সালামের পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় অসন্তুষ্ট হয়ে সে তার বাবার বাড়িতে চলে যায় এবং কাজী আব্দুস সালামকে ডিভোর্স লেটার পাঠায়। এবং আব্দুস সালাম ডিভোর্স লেটার না পাঠায়, ডিভোর্স লেটার সাইন না করে উল্টা তার স্ত্রী এবং পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে একটি মামলা করেন। আর সেই মামলা করার পরবর্তীতে এবং তার 5 লক্ষ টাকা সে ফেরত চায়। আর সেই অপরাধেই এই মঞ্জুয়ারা তার পরকীয়া প্রেমিক এবং কি তার ভাড়া করা কিছু সন্ত্রাসী এবং তার ভাইদেরকে নিয়ে দলবল নিয়ে কাজী আব্দুস সালামের বাড়িতে গিয়ে তাকে নির্মমভাবে নির্যাতন করেন। যেই নির্যাতনের ফটো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। যদি গাইডলাইনে থাকতো আমি সেই ফটোগুলা দিতাম। ওই নির্যাতনের শিকার হয়ে কাজী আব্দুস সালামের একটি চোখ বেরিয়ে আসে এবং কি তার হাত পার বিভিন্ন জায়গায় ইনজুরি হয়ে যায়। দীর্ঘদিন হসপিটালে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। দর্শক শ্রোতা, এই নারী পরকীয়া আসক্ত নারীরা তারা আইন আদালতে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন না নেওয়ার কারণে, তাদেরকে সাজার আওতায় বিচার আওতায় না আনার কারণেই তারা এই সমস্ত অপরাধ কাজের সাথে জড়িত। দর্শক শ্রোতা, জানা গেছে ওই কাজী আব্দুস সালাম নির্যাতনের শিকার হয়ে একের পর এক 4টি মামলা করে, কিন্তু দুর্ভাগ্যবশত এখন পর্যন্ত আদালত এই কাজী আব্দুস সালামের স্ত্রী পরকীয়া আসক্ত নারী মঞ্জুয়ারাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেনি। তাকে উল্টো অগ্রিম জামিন দিয়ে দেন। আমরা বুঝি না কিভাবে তারা অগ্রিম জামিন পেয়ে যায়। দর্শক শ্রোতা, এই কাজী আব্দুস সালামের পরকীয়া আসক্ত স্ত্রী মঞ্জুয়ারা এই পর্যন্ত কাজী আব্দুস সালামের টোটাল 12 লক্ষ টাকার মতো নিয়ে যায়। এর ভিতরে নগদ 5 লক্ষ টাকা এবং তার হুন্ডা বিক্রি করা 80,000 টাকা এবং কি তার নগদ 1.5 থেকে 2 ভরি স্বর্ণ। কিন্তু এখন পর্যন্ত কাজী আব্দুস সালাম তার পরকীয়া আসক্ত স্ত্রীর দ্বারা নির্যাতনের শিকার হওয়া কোনো কিছুরই বিচার পেল না পেল তার নির্যাতনের বিচার, না পেল সন্ত্রাসী হামলার বিচার, না পেল স্ত্রীর পরকীয়া প্রেমের নির্যাতনের বিচার।
দর্শক শ্রোতা, আজকে আমরা এক কথায় বলতে পারি আমাদের আদালত অন্ধ। আদালত যদি অন্ধ না হয় তাহলে এই সমস্ত পরকীয়া আসক্ত নারীরা এতটা অপরাধ করার পরেও, একজন স্বামীকে সন্ত্রাসী দ্বারা, পরকীয়া প্রেমিক দ্বারা তার বাড়িতে নির্যাতন করার পরেও কেন এখন পর্যন্ত সে গ্রেপ্তার হলো না, কেন এখন পর্যন্ত সে সাজার আওতায় আসলো না, অথচ সে আদালত থেকে অগ্রিম জামিন নিয়ে চলে এসেছেন। ভিডিওটি শেয়ার করবেন এবং কি এই পরকীয়া আসক্ত নারীর কি সাজা আশা করেন কমেন্ট বক্সে জানাবেন।